আজকে আমি তৈরি করে দেখাবো একদম গ্রামীণ পরিবেশে কিভাবে মাচা সিরাপ পিঠাগুলো তৈরি করে সেটা আপনাদের মাঝে শেয়ার করব। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি তৈরি করব গ্রামে কিভাবে পিঠাগুলো তৈরি করে। আর গ্রামে কিন্তু অল্প পিঠা তৈরি করে না, একদম বড় পাতিলে করে তৈরি করে। আর সেটা কিন্তু রাতে তৈরি করে সকালবেলা এই পিঠাগুলো খেয়ে থাকে। তো চলুন দেখে নিই কীভাবে গ্রামীণ পরিবেশে আজকে এই পিঠাগুলো তৈরি করেছি। আর প্রত্যেকটা পিঠাই হয়েছে পারফেক্ট এবং সুন্দর, একটা পিঠাও কিন্তু ভেঙে যায়নি। তার জন্য প্রথমে ঢেঁকিতে চাল কুটে নিতে হবে। দেখতেই পারছেন এগুলো কিন্তু একদম হারিয়ে গেছে আমাদের জীবন থেকে। আর এর এই ঢেঁকিতে চাল কোটা কি কত বছর পর দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এখানে যে যার পরিমাণ মতো কিন্তু চাল নিয়ে নেয়, তারপর এভাবে ঢেঁকিতে করে কুটে নিয়ে আসে। এখানে 5 থেকে 7 কেজি চালের মতো নিয়ে নিয়েছি। আর দেখা যায় গ্রামে যখন এই পিঠাগুলো তৈরি করে শীতের সময় সবাই একসাথে যখন হয়, খালা বাড়ি, মামা বাড়ি বা নানু বাড়ি, দাদু বাড়ি, তখনই কিন্তু এই পিঠাগুলো তৈরি করা হয়। দেখতেই পাচ্ছেন এভাবে করে কিন্তু চালটা একজনে ঢেঁকিতে পাড় দেয়, আবার আরেকজনে কিন্তু এভাবে করে চেলে নেয়। এখনকার যুগের বাচ্চারা তো এইগুলো চিনবেই না, কারণ এগুলো এখন দেখাই যায় না। মেশিনে আমরা ভাঙিয়ে নিয়ে আসি, ঢাকা শহর যারা থাকি তারাই। এগুলো কিন্তু আমাদের ছেলেমেয়েরা কিন্তু বুঝেই না, চিনেই না কিভাবে এটা তৈরি করে। প্রথমে আমি চালটাকে ভালোভাবে চেলে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তারপর এখানে হালকা একটু কুসুম গরম পানিটা করে নিয়েছি। যেহেতু ট্যাপের পানি অনেকটা ঠান্ডা, সেই জন্য হালকা কুসুম গরম পানিটা করে নিয়েছি। আর সেই চুলায় কিন্তু আমি মাটির একটা হাঁড়ি বসিয়ে দিলাম। এখন যে চালগুলো ঢেঁকিতে কুটে নিয়ে এসেছিলাম সেটা কিন্তু এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম। আর গ্রাম অঞ্চলেও কিন্তু এই পিঠাগুলো রাত্রেই তৈরি করে থাকে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপর এখানে অল্প অল্প পানি দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে পানিটা হালকা গরম করে নিয়েছি, সেখান থেকে অল্প অল্প পানি দিয়ে নিচ্ছি। আর ব্যাটারটা হালকা হালকা করে আমি গুলিয়ে নিচ্ছি। এখানে যারা সম্পূর্ণ ভিডিওটা বুঝতে পারবেন না কিভাবে পারফেক্টভাবে তৈরি করতে হয়, আমার কিন্তু আরও অনেক চিতই পিঠার রেসিপি দেওয়া আছে, চাইলে সেগুলো দেখে নিয়ে আসতে পারেন। আমি এখানে গ্রামীণ পরিবেশে কিভাবে পিঠাগুলো তৈরি করে সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি, আর কিছুই না। দেখা যায় এই পিঠাগুলো কিভাবে তৈরি করে অনেকেই কিন্তু ভুলেই গেছে। হয়তোবা আজকে এই ভিডিওটা দেখে অনেকের নানু বাড়ি, দাদু বাড়ির কথা, খালা বাড়ির কথা মনে পড়ে যাবে, অথবা সব ভাই বোন মিলে একসাথে কিভাবে পিঠাগুলো তৈরি করেছেন সেটা হয়তো মনে পড়ে যাবে। আর যদি মনে পড়ে যায় অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। এই তো আমি প্রথম পিঠাটা দেখতে পারছেন একটু কম ফুলেছে, কিন্তু অসংখ্য ছিদ্র হয়েছে। রসে ভেজানোর জন্য পিঠাগুলো অসংখ্য ছিদ্রযুক্ত হলে কিন্তু পিঠাটা খেতে বেশ ভালো লাগে। এভাবে করে মাটির হাঁড়িতে কিন্তু সবগুলো পিঠা কিন্তু এক এক করে তৈরি করে নিচ্ছি। আর এই পিঠাগুলো তৈরি করে আমি কিন্তু সাথে সাথেই রসে ভিজিয়ে নিচ্ছি। রসটা কিভাবে প্রসেসিং করেছি সেটা কিন্তু ভিডিওতে দেখানো হয়নি। গ্রাম অঞ্চলে গেলে দেখা যায় ভিডিও করতে অনেক সময় ভালো লাগে না, অথবা আনিজি লাগে, সেজন্য কিন্তু ভিডিওটা করা হয়নি। তবে রসটাকে জাল করে তার ভিতরে কিন্তু দুধ দিয়ে রেডি করে রেখেছি। আর পিঠাগুলো ভেজেই ওই গরম গরম রসের ভিতরে দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু আর পিঠাগুলো দিয়ে আর জাল করা লাগবে না। এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রত্যেকটা পিঠা হয়েছে, অসংখ্য ছিদ্রযুক্ত। এখন আমি এই রসে গরম গরম কিন্তু পিঠাগুলো দিয়ে ভিজিয়ে রেখেছি এভাবে করে। আর এই পিঠাগুলো সকালবেলা খেতে যে কি ভালো লাগে সেটা কিন্তু যারা এই সকালে শীতের পিঠাগুলো খেয়েছেন সবাই মিলে একসাথে, তারাই কিন্তু বুঝতে পারবে কতটা মজা। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কত সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে। আমার এই ভিডিওটা যদি দেখে আপনাদের ছোটোবেলার কথা মনে পড়ে যায়, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, আর পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন।